সে তো মারবো বলে আর মারা একই ব্যাপার রে বড়া। আমি সব বুঝি রে বড়া, মার 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 মার। মা যখন মরে, মাকে মরার সময় কথা দিয়েছিলিস বে যে আমি আর কোনোদিনই বিয়ে করবো না, আমার এই ফটকেকে নিয়ে আমি একাই দুনিয়াতে বেঁচে থাকবো। এখন এই টাটকা কুমড়াটাকে পেয়ে আমাকে মারতে চাইছিস? তা হ্যাঁ জামাই, তোমাকে কি মারবো বললো নাকি? এটা তুমি আমার বকছো? শাশুড়ি নয়, শাশুড়ি শাশুড়ির জায়গা থেকে। খবরদার বাপের কাছে এসে মায়ের জায়গাটা দখল করবে না, বলে দিলাম। খুব খারাপ হয়ে যাবে কিন্তু, বলে দিচ্ছি। তা হবে সব কথা ঠিক আছে, তো তুই বড় বৌমাকে মারলি কেন বল? সেটাই তোমার মাথা গরম হয়ে গেল। বৌমা যে অন্তঃসত্ত্বা, সেই জন্যই তোমার একটা হয়ে গেল। কি করে মানে অন্তঃসত্ত্বা হলো? ও তো মানে 2 মাস পরেও একবার আমাকে করতে দেয় না, তাহলে কি করে অন্তঃসত্ত্বা হলো বুঝি? খবরদার জামাই, আমার মেয়ের নামে আজে বাজে বদনাম দেবে না, বলে দিলাম তোমাকে আমি। বদনাম তো তোমাদের গুনার হার গো, বদনামে তোমাদের ভয় আছে শাশুড়ি মা। হ্যাঁ গো, তুমি তো ছেলের বাপ, তো ছেলেটাকে বারণ করো এরকম বলতে। হ্যাঁ বে, বৌমার পেটে তো তোরই সন্তান, আবার তুই এরকম কথা বলছিস? বাড়া, কবে একবার শুনছি আমার নিজেরই মানে, আবার আমার সন্তান বলছে। এক লাখ মারতে ইচ্ছে হচ্ছে তোকে আমার। শালা হুনুমুকু একবার শুনলেও বাচ্চা হবে, 10 বার শুনলেও বাচ্চা হবে রে হুনুমুকু। বাড়া, আমি জানি না সুজার ঘাড়ে বোঝা চাপে। কি আবার সুজা তুমি? এই শুক্তি ভাতারি, তোকে আমি কোনো কথা বলিনি, তুই চুপ করে থাকবি। ওকে।